আমাদের প্রতিটি মানুষের জীবনই সুন্দর গতি হলে ফুলের সাথে তুলনা করতে হবে। ফুল, তবে ফুল গাছ কত সুন্দরভাবে ফুল গাছে ফুটে আছে। ফুল গাছ দেখতে যেমন ভাল লাগতেছে, তেমনইভাবে আমি মানুষটা যখন রাস্তা দিয়ে হাইটে যাব, আমার চরিত্র দেখে আরেকটা মানুষের মনের ভিতরে আমি হওয়ার চিন্তা করবে কি যে এই লোকটা হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, কত সুন্দর তার নুরানি চেহারা, তার মুখ থেকে সবসময় আল্লাহর কথা বের হয়, কোরআনের কথা বের হয়। যে আমি কারোর সাথে কথা বলতেছি, এত সুন্দর কথা বলতেছি, আমার কথা শুনে সে আল্লাহর কথা স্মরণ হয়। তার জন্য কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ 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 পড়লি নুরানি চেহারা আসে। আর এই নূর স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নূরের তৈরি। আল্লাহ নিজেই নূর দিয়ে থাকে মানুষের আত্মার ভিতরে। কেউ বলে মানুষের বুকের ভিতরে, কেউ বলে মানুষের কপালের ভিতরে আল্লাহ নূর থাকে। নূর তারাই পায় যাদের মসজিদের সাথে ভালো সম্পর্ক, আল্লাহর ঘরের সাথে ভালো সম্পর্ক, তাদেরই কিন্তু নূর আসে। অর্থাৎ যে ঘরে আল্লাহর ইবাদত বন্দি করা হয়, অর্থাৎ সে হিন্দুই হোক মাগার খ্রিস্টানই হোক, যে সে যেই ধর্মে হোক, মুসলমান হোক, যারা এক একজন এক এক ভাষায় আল্লাহকে ডাইকে থাকে, মাগার যে ভাষায় আল্লাহকে ডাকে আল্লাহ সেই ভাষায় শুনে থাকে। আমরা সবাই এটা জানি, কিন্তু আমাদের মানুষের ভিতরে এমন একটা অহংকার সৃষ্টি হয়েছে যে আমরা মুসলমান হিন্দুদের ঘৃণা করি, হিন্দুরা মুসলমানদের ঘৃণা করে, খ্রিস্টানরা হিন্দুদের ঘৃণা করে, খ্রিস্টানরা মুসলমানদের ঘৃণা করে। তা এইভাবে করে সমাজটা নষ্ট হয়ে গেছে। ইহুদিরা মুসলমানদের ঘৃণা করে, ইহুদিরা হিন্দুদের ঘৃণা করে। এই যে ঘৃণা, এটা তো মানুষের ভিতরে। একটা মানুষ তার ঘৃণা আসে কোথা থেকে? প্রতিটি মানুষের পেটের ভিতরে ময়লা আবর্জনা আছে। একটু ঘায়ে লাগলে হাত কেটে যায়, পাও কেটে যায়, শরীর থেকে রক্ত বেরোয়, তারপর আমাদের জ্ঞান ফেরে না। যেমন মাটির তৈরি, মানুষ কবরে দেওয়ার পরে বা শ্মশানে পোড়াই দেওয়ার পরে মানুষটা পচে গলে মাটির সাথে মিলে যায়। কিসের অহংকার করি, কিসের বড়াই করি, মানুষ হয়ে আরেকজন মানুষকে ঘৃণা করি। গরিব বড় লোকের ঘৃণা, বড় লোক গরিবদের ঘৃণা করে। এই হলো দুনিয়া, এই অহংকার। মানুষ হয়ে অহংকার করি, মাটির মানুষ হয়ে অহংকার মন থেকে মুছে ফেলতে হবে। যার যার স্বধর্ম শেষে পালন করব, আর আল্লাহ আল্লাহ বলে জিকির করব, এটা কিন্তু সব ধর্মের লোকে চায়। আল্লাহও খুশি হয়। যেমন একটা মানুষের সামনে তার প্রশংসা করলে সেই মানুষটা খুশি হয়, তেমনইভাবে আল্লাহর কাছে আমরা যদি তার নাম বেশি বেশি করে নিই, বেশি বেশি ডাকি, সেও খুশি হয়। যা চায় তার কাছে সে তা দেওয়ার জন্য পাগল হয়ে যায়। তবে ডাকার মতো ডাকতে হয় বেশি বেশি করে। বিপদ আসতে সময় লাগে না, যদিও নিঃশ্বাসের বিশ্বাস নাই। এই নিঃশ্বাস বন্ধ হয়ে সাথে সাথে আমরা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। অর্থাৎ তখন এই যে মাটি, এই মাটির মানুষ হয়ে যাব পুরোপুরি। কেন এই বোধ জ্ঞান আমাদের ভিতরে আসে না? আল্লাহ আমাদের ভিতরে আত্মা এমনভাবে সেট করে দিয়েছে যে ও আত্মা ভয় পায় না কোনো কিছু। আল্লাহু আকবার। তার কারণ শয়তান থাকে প্রতিটি মানুষের ভিতরে। শয়তান চায় জাহান্নামে নিতে, আর আল্লাহর ফেরেশতারা চায় জান্নাতে নেওয়ার জন্য মানুষটাকে। তো ভাগ্য নিজেদের চাই নিতে হয় আল্লাহর কাছে। সবসময় দোয়া করবো, আল্লাহ এই দুনিয়া তো আরাম করার কিছুই না, এখানে গরম পড়ে, শীত পড়ে, কষ্ট করে খাওয়ার জন্যই টাকা কামাই করা লাগে। তা কেন এই দুনিয়াও কষ্ট করব, আবার
মৃত্যুর পরেও কষ্ট করব, মৃত্যুর পরে যেন কষ্ট না করি। আল্লাহ, তুমি পৃথিবীর সমস্ত মানুষ কেন পশু পাখিদের জান্নাত দান করো, জাহান্নামগুলো বন্ধ করে দাও। আর এইভাবে আমরা আল্লাহকে ডাকবো, আমাদের নিজেদের গুনাহ মাফ করার জন্য নিজেরা বেশি বেশি করে চাবো। যার যার কবরের চিন্তা, যার যার শ্মশানের চিন্তা, অর্থাৎ মৃত্যুর পরের চিন্তা নিজেরাই নিজেরই করতে হবে। আল্লাহর কাছে চাইয়েও বেশি বেশি করে। সময় নষ্ট করা যাবে না, সময় নষ্ট করবো না। আল্লাহু আকবার।